ওর দেশে আওয়ানো যদি ইচ্ছা যদি থাকতো তাহলে ওর বাপে জানে যে দেশ আমি স্বাধীন করছি মানলাম, তো স্বাধীন দেশে মানুষ মারলি কি লিগা, আর গদিতে যুদ্ধ থাকলি কি লিগা, আর সব দললোকের চুস্কাই দিব কি লিগা, হুন্ডা দেশ গুন্ডা দেশ, এইটা কি দেশ চলে? 3টা ছাত্র মেরে গেলাম একসাথে গদিতে নামছে, গদিতে নামছে। এই মারামারি কাটাকাটি করে লাভ আছে? পুলিশ মরবো, ছাত্র মরবো, সাধারণ মানুষ রাস্তায় চলার পথে মরবো। এটা একটা রাজনীতি? মুসলমান মারামারি, এটা কি রাজনীতি? তারা জনগণের মানলাম ভোট দিছে, তো উল্টা রাজনীতি চলবো না। এই দেশে আমি আনসারের কামেও গেছি, কেডিন পত্র দিয়ে আনসারের কামে গেছিলাম। ইসাখালি চিনে, সরকারও চিনে, সরকার দলের লোকের চিনে, সব দলের লোকের চিনে। আমি আনসারের কাম করতে গেছিলাম, যে ভোট পাইবো একজনে এই ভোট লিয়ে গেছে ওরা। আর ওরা চাইছিল এইভাবে দেশটা চালাইতে যে কোন দল ক্ষমতায় থাকবো না, ওই একলাই থাকবো, চলাফেরা নমুনা সবকিছু। মানে আওয়ামী লীগ একলাই দেশে থাকবো, আর কেউ থাকবো না। তারপরে মেল কারখানা খাইছে, এই দেশ পিছিয়ে দিয়ে গেছে। এই দেশের সমাধান করে দেশ চালাইতে হইব, সকলের দরকার। দুদিনের দুনিয়াতে আছি, সকলের দরকার। দেশটার ভিতরে হিংসা না থাকে, অহংকার যে না থাকে, দেশটারে সুন্দর করে চালাক। ছাত্র লইয়া হোক, জামাত লইয়া হোক, এনসিপি লইয়া হোক, সবাই লইয়া বই দেব, বদনাম করলে চলবো না। আজকে একসাথে 3টা ছাত্র মেরে গেলাম একসাথে গদিতে নামছে, গদিতে নামছে। তোমরা গেলাম দুনিয়াতে আমার আগে আও নাই, এই দেশে দুনিয়াতে গেলাম অনেক লোক গেলাম আমার আগে আয় নাই। আমার পরে অনেক সন্তান আছে, আমরা রাজনীতি সম্বন্ধে কিছু জানি। আমি কোনো দল করি না, আমি ন্যায় অন্যায় দেখি। ওর দেশে আওয়ানো যদি ইচ্ছা যদি থাকতো তাহলে ওর বাপে জানে যে দেশ আমি স্বাধীন করছি মানলাম, তো স্বাধীন দেশে মানুষ মারলি কি লিগা, আর গদিতে যুদ্ধ থাকলি কি লিগা, আর সব দলের লোকের চুস্কাই দিব কি লিগা, হুন্ডা দেশ গুন্ডা দেশ, এইটা কি দেশ চলে? প্রত্যেকটা পুলিশের পাশে অহনো যদি পুরান ফিতা মোতা যদি ফেসবুকে ছাড়ে, হ্যাঁ, প্রত্যেকটা পুলিশের লগে লাঠি, দাঙ্গা বাহিনী, বহুত কিছু তাগলগে আসলো, হ্যাঁ, পুলিশের লগে ফ্যানচাবাড়ি আসলো, তার দলীয় লোকে ঘর। তারপরে জায়গা ভাগ করে দিচ্ছে। ডিবি হারানো বিএনপির কার্যালয়ের মধ্যে আক্রমণ করছে। এটা কি ইসলামের রাজনীতি? শরীয়তের রাজনীতি না ইসলামের রাজনীতি? কোন দলের রাজনীতি আমি জানতে চাই। এই দেশের মানুষের কাছে জানতে চাই, জাতির কাছে জানতে চাই। কদিন লেগে রংবাদী না চিরস্থায়ী লেগে দুনিয়াতে বাড়াইছে, এটা জানতে চাই। আর শব্দ থাকবে একটাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর ওই যে ছাত্রগো ই করবো, আর 2টা মাসের সুযোগ দিতে হবে। রিক্সা লাগাবো, রিক্সাওয়ালারা বহুত কষ্টের মধ্যে আছে। দিনমজুরি, পানি ব্যাপারী, রাস্তায় সিগারেট বেছে, সাইডে মুড়ে যে বয়ে আছে সিগারেট মুখে বেচতে পারে, রাস্তাঘাট না আটকায়া। সকলেরই বলতে আছি, শুধু সরকারের 2-1 দিলে হইব না। বুঝা হুন্ডা সাইড মোড় দিয়ে দোকানপাট চালাবেন, ঠিক আছে। আর 2 মাস সুযোগ দিতে হইব মানুষের 2 মাস সুযোগ দিতে হইব। রিক্সাওয়ালারা বহুত রেনের মধ্যে আছে, অনেক রেন, কিস্তির মধ্যে রেন আছে, বহুত টাকা রেন আছে। এই মানুষটি কই যাইব, কই গিয়ে মরবো? সরকার রাগ হইলে আমার কিছু করার নাই। আপনি কেমনে মারবেন, আমার মারা লাগতে পারেন, সমস্যা নেই। আমার কথাটা মন দিয়ে ঠান্ডা মতো আপনাকে শুনতে হইব। আপনার মায়ের ঠান্ডা নির্বাচন করছিল, ঠান্ডা রাজনীতি করছে। 50 টাকা কেজি মাংস বন্ধ খাওয়া হয়েছে, তার কথা আমরা বলতে পারবো না। আপনার মায়ের আদেশ অমান্য করেন না, আমি অহনগত আছি। কিছু কাজ আছে ঠিক মতন করেন, যে আপনার নামে কেটা বদনাম করেন, তারপর আমি অ্যাকশন নেবো। আমার লোক আছে, অ্যাকশন নেবো। আপনারা দয়া করে করেন। রিক্সা লগো 2টা মাস দয়া করে আল্লাহর হস্তে, পীর নবীর দিকে নামে আল্লাহর হস্তে রিক্সার মালিক একটু সুযোগ করে দেন। তারপরে গার্মেন্টস করে দেন, যা করে দেন আপনার ব্যক্তিগত ব্যাপার। ছাত্র বলে বহেন, অগরে যতটুক পারেন এতটুক করেন, করার পরে একটা সুযোগ সুবিধা দিতে হবে যে তারা স্বাধীন করে মেনে নিছি।